আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অটো প্রমোশনের দাবিতে সারা দেশ এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। অর্থাৎ আপনারা হেডলাইন শুনেই বুঝতে পেরেছেন যে আমি এখনকার যে নিউজটি করছি সেটা কি বিষয়ে। অটোপাস বিষয়ে এই নিউজটি আসলেও এইবারকার পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে কি না এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই নিউজটির মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরব। বিস্তারিত জানতে পুরো নিউজটি আপনারা শুনবেন বলে আশা করছি ইনশাল্লাহ। ভালো লাগলে নিউজটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আপনারা অটোপাসের পক্ষে নাকি অটোপাসের বিপক্ষে। আর একটি বিষয়, সেটি হচ্ছে পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। অটো প্রমোশন সহ 2 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এইচএসসি 2023 ব্যাচের পরীক্ষার্থীরা। শনিবার 17 আগস্ট দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ দেখান। রাজধানীতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। আন্দোলনে নিজেদের দাবি তুলে শিক্ষার্থীরা জানান, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসি 2024-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এ সময় শিক্ষার্থীরা একটি বোর্ড কিভাবে 5 থেকে 6 মাস ধরে চলে সেই প্রশ্নও তোলেন। শিক্ষার্থীরা জানান, গত বছর 22 ব্যাচের শিক্ষার্থীরা 50 মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় আমরা কম সময় পেলেও পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই এইচএসসি 2024-এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। যদিও এই দাবির বিরুদ্ধেও কথা বলেছেন অনেক শিক্ষার্থী। জাকারিয়া হাসান নামে শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মেধার যুদ্ধ, এজন্য যুদ্ধ করে এখন অটোপাসের দাবি কেন যৌক্তিক হবে। অর্থাৎ সে অটোপাসে বিরোধিতা করেছেন। সাগর হোসেন বলেছেন, অটো প্রমোশনের আন্দোলনে আমি নেই। আর এক শিক্ষার্থী বলেছেন, অটোপাস দেওয়া ঠিক হবে না, কারণ অনেকে হয়তো এসএসসি একটু খারাপ হয়েছে যেটা এইচএসসিতে পুষিয়ে নেবে, কিন্তু যদি অটোপাস দেওয়া হয় তাহলে তাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হবে, তারা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না। তাই আমরা যৌক্তিক অনুসারে অটো পাস দেওয়া থেকে বিরোধিতা করছি। এর আগে বৃহস্পতিবার 15 আগস্ট 2024 সালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা বিষয়ে সংশোধিত সময়সূচি প্রকাশ করেন শিক্ষা বোর্ডগুলো। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা রয়েছে এইচএসসির সকল পরীক্ষা। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।